ভারতে বন্ধ চিকিৎসা, কপাল খুলছে চীনের। নানা কারণে যখন বাংলাদেশিরা ভারতের চিকিৎসা ব্যবস্থার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, ঠিক সেই সময়ে চীনের অর্থায়নে দেশে হচ্ছে 3টি আধুনিক হাসপাতাল। এমন সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। জানা গেল, চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে চীন সরকারের উপহার হিসেবে ঘোষিত 1000 শয্যার আধুনিক হাসপাতালটি করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজ এলাকায় স্থাপনের দাবিতে সরব হয়ে উঠেছে সম্ভাব্য স্থানের মানুষজন। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম দেশে চীনের পক্ষ থেকে হাসপাতাল তৈরির বিষয়টি জানান। এ সময় তিনি জানান, তিস্তা প্রকল্প এলাকার নিকটবর্তী স্থানে হাসপাতালটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা প্রকল্প সংলগ্ন অঞ্চলে কমপক্ষে 12 একর জায়গা খোঁজার কাজও শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সম্ভাব্য স্থান হিসেবে নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি অঞ্চল বিবেচনায় রয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। নিজ নিজ এলাকায় হাসপাতালটি স্থাপনের পক্ষে দাবি জোরালো করছে প্রায় বিভিন্ন অঞ্চলের মানুষ। আবার কয়েকটি স্থানে মানববন্ধনও করতে দেখা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে তিস্তা প্রকল্পের পাশের এলাকাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই উত্তরের তিস্তা বৈধত এলাকা ও উত্তরের জেলাগুলোর মধ্যবর্তী অঞ্চল হিসাবে নীলফামারী ডিমলাকে বেছে নেওয়ার জন্য মানববন্ধন করেছে সেই এলাকার বাসিন্দারা। তারা বলছেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ডিমলা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের সংযোগস্থলে হওয়ায় এলাকায় একটি হাসপাতাল স্থাপিত হলে 3 জেলার বিপুল সংখ্যক মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবে। একই দাবিতে সরব হয়েছেন সম্ভাব্য স্থানের অন্যরাও। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।